আমার সাথে হ্যাকারদের কোনো কথা হয় না, আমার ভাসুরের সঙ্গে কথা হয়। এবার আমার ভাসুরের সঙ্গে আমার হ্যাকারদের সঙ্গে কি কথা হয়? ওর অ্যাকাউন্টটা নষ্ট করে হয়ে গেছে তপু বিশ্বাস। তপু বিশ্বাস অ্যাকাউন্টটা নষ্ট করে ফেলেছে। অ্যাকচুয়ালি কি আমার কাছে বলতে তো, অ্যাকচুয়ালি আমাদের সাথে আমাদের অ্যাকাউন্ট দেখালো এই সব ব্যাপারে আমরা ওর ব্যাপারে কিচ্ছু জানি না, ও কার সাথে কথা বলছে না বলছে। এই অ্যাকচুয়ালি এই ঘটনাটা যে সত্যি, অ্যাকচুয়ালি এইগুলো সব হলো করার জন্য, মানে পয়সা খাওয়ার জন্য এইসব করা হচ্ছে এখন, আর কিচ্ছু না। পয়সা খাওয়ার জন্য, এর বদনাম করার জন্য। আরেকটা কথা বলি, অনেকদিন আগে থেকেই যে দিশা যে ভিডিও করে আমার বউ আমার নামে একটা অ্যালিগেশন দিয়েছিল, সেটার আজকে অ্যান্সার দিচ্ছি। ওকে আমাদের অ্যানিভার্সারিতে একটা মেয়ে সাজাতে আসে, একটা মেয়ে হলো, ঠিক আছে ঠিক আছে, চুপ করো, ও নাম বলতে হবে না। মেয়েটা সাজাতে আসে, মানে ওই মেয়েটার কথা শুনে আমাদের সাথে ও আলো আমার বাড়ি ফোন করে, করে আমাদের সাথে করে মেয়েটা। শোনো, ওই কথাটা আগে বলি আমি, যে আমাদের অবস্থা এত খারাপ হয়নি যে ওই দিশার নাম আমাদের আগে নিতে হবে। ওদের বান্ধবী ওরাই আগে কথাটা তুলেছিল, তারপরে কোনো একটা কথা হয়েছে। আর ওই যে মেয়েটা ওর কাছে গিয়ে লাগিয়েছে, সেই মেয়েটা এখন বলতে বাধ্য হচ্ছি, প্রেম করে একটা বিয়ে করেছিল আগে, ওই মেকআপ আর্টিস্ট। প্রেম করে বিয়ে করার পরে সেই একটা আর্মিকে প্রেম করে বিয়ে করে, তারপর আরেকটা প্রেম করার জন্য সেই আর্মি তার হাজবেন্ডটা মারা যায় সেই মেকআপ আর্টিস্টের জন্য। তার কথা শুনে আমাদের, তার কথা শুনে আমাদের নামে উল্টো পাল্টা করে ভিডিও বানায়। আমরা একটাও ভিডিও বানাতে যাই না, আমাদের একটা ফ্যামিলির রেপুটেশন আছে, আমরা একটা রেপুটেশন নিয়ে চলি। ঠিক আছে, আমি একটা গভর্নমেন্ট অফিসার র্যাঙ্কে চাকরি করি, আমাদের একটা রেপুটেশন নিয়ে আমরা চলি, আমরা কখনো জাহির করি না। আর বর করে পুলিশের চাকরি, বর করে হলো এক্সাইজের চাকরি, নিজের বর কিসে চাকরি করে সেইটা তাই জানে না, আর বড় বড় ডায়লগ মারতে আসো। শোনো বাবু, আমি কথা বলি, আমি কথা কি বলবো শোনো। দিশার ব্যাপারটা বলি, ও যে আমার পেছনে এত কাঠি করে, ওর ব্যাপারে তো আমার কোনো ইন্টারেস্ট হয় না। ও যদি বড় জায়গায় পৌঁছে যায়, একটা কথা বলি না, বড় জায়গায় পৌঁছে যায়, কিছু চাই না, বড় জায়গায়। আমাদের অনেক কাজ আছে, আমার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করেছি, তার পিছনে আমরা সময় দিয়ে ভিডিও করি, অফিস করি, সবকিছু আমাদের মেনটেন করতে হয়। আমাদের মানুষের পিছনে লাগার টাইম নেই। আমার বাবাও এসব কোনোদিন করেনি, আমার বাবা লোকের যে একটা উপকার করতে পেরেছে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি। আমার ঠাকুর দাও তাই করে গেছে, সেই বংশের রক্ত আমাদের মধ্যে আছে। দিশার কথা বলছি, অনেক আগে ও আমার শ্বশুর বাড়ির পাড়ার মেয়ে, ওর সঙ্গে আমার অনুশ্রীকে টানলেই হয়ে গেল, তাই না? অনুশ্রীর ভাসুর বললেই ভিউজ হবে তো, ভিউজ হবে। অনুশ্রীর নামটা, অনুশ্রী একটা অন্য ধরনের মানুষ। অনুশ্রী ওই কারোর দাঁত ধারে না, ও নিজের মতো থাকে। অনুশ্রী অন্য টাইপের। আমি যখন আমাদের জার্নিটা শুরু হয় টিকটক থেকে, সেটা তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো, টিকটকে যখন ভালো একটা জায়গা করে নিই তখন কিন্তু আমরা কোনো টাকার নেশায় ভিডিও করিনি। এখন যারা ভিডিও করে না টাকার লোভে করে। আমার মতো আরো অনেকে আছে, যখন ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় আছে, এখনো টিকে আছে, তারা টাকার লোভে আসেনি, তারা এসছে এই কাজটাকে ভালোবেসে আমরা কাজ করেছি, একটু একটু করে এগিয়েছি। সেটা আমরা সেটাকে হয়তো নিজেদের একটা রাস্তা হিসাবে দেখছি, কিন্তু আমরা লোভে আসিনি সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে আমার জার্নিটা তোমরা অনেকেই দেখেছো, সেখানেও আমার ভালো একটা জায়গা তৈরি করে আমি নিয়েছিলাম, ডেলি লাইফস্টাইল দিতাম। এবার সেখানে দিশা আমার শ্বশুরবাড়ি একদিন হঠাৎ, ওর সঙ্গে আমার আহামরি কোনো দিন ভালো সম্পর্ক নয়, খারাপও সম্পর্ক নয়, ওর সঙ্গে আমার কিচ্ছু হয়নি, কিন্তু একদিন হঠাৎ আমার সঙ্গে ফোনে কথা বলে, ঠিক আছে ভালো। একদিন হঠাৎ আমার মেয়ে, ওর তখন প্রেগনেন্সি টাইম, আমারও প্রেগনেন্সি টাইম, তখন আমি একটা ডাক্তার দেখাতাম কৃষ্ণনগর যতন রয়কে, আর ও অন্য ডাক্তার দেখাতো। তারপর আমার থেকে ডাক্তার ডিটেলস নিয়ে ও আবার আমার ডাক্তার, ও যখন 6 মাস কি 5 মাস আমার ডাক্তারের ওখানে যায়, আমার থেকে সবকিছু ডিটেলস শুনে টুনে, যে তুমি ওখানে যাচ্ছ আমিও যাবো ওখানে দেখাবো। একই হসপিটাল থেকে বাচ্চা হয়, আমার কিছুদিন আগে হয়, ওর কিছুদিন পরে হয়, কিন্তু সেখান থেকে টুকটাক কথা হতো, সেরকম আহামরি না। এবার কিছুদিন পর যাওয়ার পর আমার মেয়ে যখন একটু বড় হলো, তখন হঠাৎ করে আমাদের বাড়ি আমার মেয়ের জন্য জামা প্যান্ট আর মিষ্টি নিয়ে আসলো। ভালো কথা, এসছে, আমরাও সেরকম আদার আপ্যায়ন করেছি, ওর হাজবেন্ড ও মেয়ে ও এসছে, আমাকে যেতে বললো, আমিও ওর বাড়িতে গেছি, ওর মেয়ের জন্য জামা প্যান্ট নিয়ে মিষ্টি নিয়ে আমরাও গেছি ওর বাড়িতে গিয়ে, ভালো সম্পর্ক। এবার হঠাৎ আমাকে ইউটিউব ব্যাপারে জানতে চায়, যে ইউটিউবে ও ভিডিও করতে চায়, ঠিক আছে। এবার আমার সঙ্গে বোঝো বন্ধুত্ব করতে চায়, যেটাকে বলে আমার পা চাটতে চায়। এটা আমি এই ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, কম সহজে দিচ্ছি না।
হ্যালো বন্ধুরা, একদম অন্যরকম একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। তোমরা প্রথম ক্লিপে যাকে দেখতে পেলে আশা করি সবাই চেনো, ওর নাম অনুশ্রী। তো ওকে মোটামুটি সবাই চেনো, আমিও চিনি। তো ওর ভিডিও কন্টিনিউ দেখি সেটা বলবো না, খুবই কম দেখি, মাঝে মাঝে ফিডে আসলে দেখি, ওয়াইটিতে খুব একটা মানে আসে না, ফেসবুকে দু এক সময় দেখি। আর তার সঙ্গে যাদের নাম নিচ্ছে দিশা সেতু, তোমরা আই হোপ সবাই চেনো, দিশা সেতু সবাইকেই চেনো। ফেসবুকে এরা সব থেকে বেশি আর কি ভাইরাল। তো সেই জায়গায় ধরে এই দুদিন ধরে দেখছি এই নোংরামিটা, তো মানে এরকম চলছে, এ ভিডিও করছে, এ লাইভ করছে। আর সেতু তো দেখলাম কমেন্ট বক্স বন্ধ করে দিয়ে আজে বাজে কথা বলছে। তো মানে একটা কথা আমি যেটা বলতে চাই সেটা হলো কি, দেখো এখানে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা দিয়েছে যে মানুষ কিছু করে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে একটু নিজের ফেমটাকে পরিচিতির মাধ্যমে নিয়ে গিয়ে তো সেইখান থেকে কিছু আর্ন করতে পারে, কিন্তু নোংরামি করার জন্য নয়। আজকে অনুষ্ঠিত যে কথাগুলো লাইভে এসে কান্না করতে করতে বললো যে ওকে নিয়ে এরকম এলিগেশন দেওয়া হচ্ছে, তারপরে চ্যানেল হ্যাক করার যে বিষয়টা আসলো, বাংলাদেশের ক্রিয়েটার আর কি এরকম কিছু কিছু ফেক আইডি আছে, তারা চ্যানেল হ্যাক করে, হ্যাঁ আছে, এরকম করে। তো সেখানে অনেকগুলো টাকার ব্যাপার, অনেকগুলো টাকা চাওয়া পাওয়া হয়, এবং যারা ঠিক করে দেয় তাদেরকে এরকম একটা চুক্তি করতে হয়, এতদিনের একটা চুক্তি, 1.5 বছর 2 বছর, তাদের পার মান্থ টাকা দিতে হবে। বাবা সত্যি সত্যি ভাবা যায় মানে কত রকমের স্ক্যাম হতে পারে, কত ধরনের স্ক্যাম হতে পারে, এটাই ভাবার। আর কিভাবে এরা এক একটা ফেক আইডি ক্রিয়েট করে চ্যানেলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, এবং তারপরে নির্দ্বিধায় একটা বিগ অ্যামাউন্ট চেয়ে বসে এখান থেকে ইনকাম করবে বলে। সত্যি সবকিছু হয় এখন, তাই না? আর এখানে যারা ক্রিয়েটার, যারা একটু ওপরে উঠে যায়, তখনই মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার এত জেলাসি কেন আসে, কি কারণে আসে, যেটা এখানে অনুশ্রী বলতে চাইলো যে ওর অ্যানিভার্সারির দিন কেউ একজন ওকে সাজাতে এসেছিল, কোনো এক বান্ধবী যার সঙ্গে দিশারও ভালো একটা সম্পর্ক আছে, সেখানে সেই মেয়েটি ওর সম্পর্কে আজে বাজে কথা বলেছে, অনুশ্রী কিছুই বলেনি। আর সেটা শুনেই আর কি দিশার খারাপ লেগেছে, এবং তারপর থেকে দিশার সঙ্গে অনুশ্রীর রিলেশনটা খারাপ জায়গায় গেছে। তো স্বাভাবিক, এটা স্বাভাবিক, আমার সম্পর্কে কেউ খারাপ কিছু বললে আমি শুনলে আমার খারাপ লাগবে। ঠিক তেমনি আমি যদি মনে করি যে আমি ওর সম্পর্কে খারাপ কথা বলিনি, মাঝখানে যে তৃতীয় ব্যক্তি বলছে সে মিথ্যে বলেছে, তাহলে তাকে তো জিজ্ঞেস করবো সবার আগে, তার সঙ্গে ফেস টু ফেস হয়ে কথা বলবো, কি বলেছি, কোথায় বলেছি, কখন বলেছি, তার প্রুফ চাইবো, তবে তো। আমি এমনি এমনি ছেড়ে দেবো আর একটা ভিডিওতে কান্নাকাটি করলেই তো হবে না, হবে কি? কান্নাকাটি করলে হয় না। আমি বলছি না এখানে অনুশ্রী খারাপ, একদমই নয়। কে ঠিক কে ভুল আমরা কেউ জানি না, 2 পক্ষ থেকে 3 পক্ষ থেকে ভিডিও আসছে, আমরা কোনোটাই জানি না, কিন্তু এদের কথাবার্তা শুনে মনে হয় যে ডাল মে কুছ তো কালা হয়, কুছ তো কালা হয়। এরপরে অনুশ্রী যে কথাটা বলছে যে মানে অনুশ্রীর হাজবেন্ড খুব রেগে গেছে, স্বাভাবিক, তার ওয়াইফকে নিয়ে আজে বাজে কথা বলছে, এবং ওদের যেটা বলার বিষয় এখানে দেখো, সবাই চায় যে আমি যতটা ভালো আছি, নিজে যদি আর্ন করতে পারি আরেকটু ভালো থাকবে, এটাতে কোনো খারাপ কিছু নয়, কিন্তু আমি নিজেকে একটা জায়গায় নিয়ে গেছি, আর্ন করছি, মানে আমি যদি মনে করি আমি অনেক বড় কিছু হয়ে গেছি, তখনই এই প্রবলেমগুলো চলে আসে, তখনই চলে আসবে এই প্রবলেমগুলো। তো এদের প্রত্যেকের অবস্থা এখন সেই জায়গায়, কারণ এরা যে জায়গা থেকে উঠেছে, কেউ খারাপ আমি বলছি না, কিন্তু যখন যে জায়গাটা থেকে উঠেছে সেই জায়গাটা আর আজকের জায়গাটা, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে মানুষ যখন একটা ভালো লাক্সারিয়াস লাইফ লিড করা শুরু করে দেয় না, তখন না সেই পেছনটা ভুলে যায়, তখন সে পেছনটা ভুলে যায়, এটা একদম সত্যি কথাই। তো তখন সে ভুলে যায় যে আমি এই জায়গাটায় এসছি, আমার যে স্ট্রাগল পিরিয়ডটা গেছে সেটা ভুলে যায়, মনে করে আমি অনেক বড় কিছু, অনেক বড় কিছু, এরা তাই মনে করে। যদি সেটা নাই হতো আজকে এই নোংরামিটা চলতো। আজকে সেতুর কথা হচ্ছে গিয়ে ওর 2M এর যে পেজটা, সেই পেজটাকে কেন উড়িয়ে নিয়েছে, কে উড়িয়ে নিয়েছে, সেটা নিয়েও ও একটা ভিডিও করেছে, এবং সেখানে অনুশ্রীর দেখলাম ভাসুরের নামটা এসেছে, এবং অনুশ্রী লাইভের মধ্যে, আমি পুরো লাইভটা তো দিইনি, একটুখানি দিয়েছি, লাইভের মধ্যে যেটা বললো অনুশ্রী হাজবেন্ড, যে ওর ভাসুর হ্যাকারদের সঙ্গে কথা বলে, তাদের কথা হয়, ওর জায়ের পেজটা উড়িয়ে দিয়েছে। আমি বুঝি না এদের হ্যাকারদের সঙ্গে সম্পর্ক কিসের, কেন সম্পর্ক থাকবে, কি কারণে থাকবে, কি কারণে হ্যাকারদের সঙ্গে সম্পর্ক থাকবে, যা বুঝি না। আর সেতুর ক্ষেত্রে একটা কথাই বলবো, সেতুর কিন্তু শুধু ফেসবুক নয়, ইউটিউবেও একটা চ্যানেল কিন্তু এর আগে মানে উড়ে গেছে। কি কারণে উড়েছে? ইউটিউবের গাইডলাইন ব্রেক করেছে বলেই উড়ে গেছে। তো সবাই শুধু হ্যাকারই শুধু চ্যানেল উড়িয়ে দেয় এমনটা তো নয়, এমনটা তো নয় একদমই। তো আর সেতুর যেটা ব্যাপার হচ্ছে গিয়ে, সেতু মানে যেহেতু ওর একটা ফেম তৈরি হয়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর একটু মানে বারবারন্ত অনেক বেশি।
মানুষকে মানুষ বলে মনে করে না, খুব ছোট বড় কথা বলে। যারা ভিউয়ার্স কমেন্ট করে তাদেরকেও ধরো ওর নেগেটিভ কমেন্ট করলে, ওর কোনো অ্যাক্টিভিটিস তাদের ভালো লাগেনি সেটা নিয়ে কমেন্ট করলে ও সেখানে খুব বাজেভাবে রিয়াকশন দেয়, রিয়াক্ট করে এবং আজে বাজে রিপ্লাইও করে, খুব অ্যাটিটিউড নিয়ে আর কি চলে। আর এখানে দিশা বলে যে মেয়েটি আছে, তো সেই মেয়েটিও ফেসবুকে বেশ ভাইরাল, তোমরা জানো। তার হাজব্যান্ড সম্ভবত পুলিশে আছে, দেখছি আমি, আগে দেখতাম, এখন তো সময় হয় না, দেখিও না, আর এত সময়ও নেই যে এই সমস্ত ভিডিও মানে হয় না, দেখা হয় না, যেহেতু কন্টেন্ট করি না এদেরকে নিয়ে, তাই জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটা কথা বলতে চাই যে এদের যখন হাজব্যান্ডের একটা ভালো কিছু আছে, মানে এই সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখনও এদের চলেছে, না থাকলেও চলবে, তাহলে সেইখানে নিজেদের সম্মান বিক্রি করে ইনকাম করার কি মূল্য আছে? আর এদের হাজব্যান্ড গুলো সেটা অ্যালাউ করে কি করে করে? কারণ অনুষ্ঠিত হাজব্যান্ডও গভর্নমেন্ট জব করে, সেতু যে নিজে বলে তার হাজব্যান্ড আগে ফায়ার ব্রিগেডে ছিল, বলতো পুলিশে চাকরি করে, অ্যাকচুয়ালি না, ফায়ার ব্রিগেডে নাকি কাজ করতো, যেটা দেখতাম তখন ভিডিও। এখন বলে নাকি স্কুল টিচার, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, সেতুর ক্ষেত্রে বলতে পারবো না। তবে দিশার হাজব্যান্ড পুলিশে চাকরি করে, তার ইউনিফর্ম পরা, সেই ডিউটি যায়, এগুলো দেখতে পাই, এগুলো দেখি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো যে যেটাই করুক, প্রত্যেকের একটা প্রফেশন আছে এবং ভালো জায়গায়, তারা কিন্তু নিজেরা কষ্ট করে সেই জায়গাটা অ্যাচিভ করেছে। এটা সোশ্যাল মিডিয়া নয় যে একটু নেচে গিয়ে মিথ্যে কথা বলে ঢং করে তামাশা দেখিয়ে আমি নিজেকে দাঁড় করিয়ে নিলাম, না। তাদের হাজব্যান্ডরা যে জায়গায় গেছে তার জন্য শিক্ষার প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন, মেধার প্রয়োজন, তো সেই জায়গাটুকুকেও সম্মান করতে পারে না, নিজেদের ফ্যামিলিকেও এরা সম্মান করতে পারে না। এত নোংরামি, এত নোংরামি। আর এত কি মানে, ঠিক আছে আমি পরিস্থিতি চাই, আমি আর্ন করতে চাই, কিন্তু তার মানে 9কে 6 আর 6কে 9 করে দেবো? মানে আমার মানে আমি দাঁড়ানোর জন্য বড় বড় ব্লগারদের হাত করতে হবে, যেটা অনুশ্রী বললো। দিশা অনুশ্রীর সঙ্গে ভালো সম্পর্ক করে ইউটিউবে একটা জায়গা করতে চেয়েছিল, কিন্তু অনুশ্রী সেই সুযোগটা দেয়নি, কারণ এটা তো স্বাভাবিক, সবাইকে সব সুযোগ দেবে না। কারণ আমি যখন ওপরে উঠে যাই তখন আমি কেন চাইবো আমার নিচ থেকে কাউকে টেনে তুলি? এটা ঠিকই, আর কেউ স্ট্রাগল করে ওপরে উঠলে পরে এইভাবে চেটে কাউকে চেটে না ওঠা যায় না, একটা দুটো ওইভাবে হয় না। যদিও এরা এরকম করেই আর কি আজকে নিজেদের ফিল্মটা তৈরি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানেও একটা ব্যাপার ছিল, অনুশ্রী সেই জায়গায় সারা দেয়নি, বললো, নিজেই বললো, সেখানে অনেক কিছু ক্লিয়ার হলো যে না আমি তুলতে চাই না, এটাও ক্লিয়ার হলো ওর কথাতেই। আর কেনই বা তুলবে, স্বার্থই বা কি, এটা একদম ঠিকই আছে। আর দিশারও সেই জায়গায় একটা রাগ আছে। আবার অনুশ্রী উল্টো দিক থেকে বলছে যে আমার সাজাতে এসেছিল, তাকে আমি কিছু বলিনি, কিন্তু সে আমার সম্পর্কে গিয়ে দিশা কাজে বাজে কথা বলেছে। তারপরেও অনুশ্রী একবারও মানে চেষ্টা করলো না যে ওর নামে বাজে কথা বলেছে তাকে একবার জিজ্ঞেস করা, কেন বলেছে, কি কারণে বলেছে, তার এতটা অডাসিটি হলো কি করে? সবই অন ক্যামেরা লাইভে বলতে হবে বা ভিডিও করে বলতে হবে। তো এটা হচ্ছে একটা নাট্য মঞ্চ, নাটকের জায়গা। আবার উল্টো দিকে দেখলাম সেতু কমেন্ট সেকশন অফ করে রেখে এগুলোর উত্তর দিচ্ছে আজে বাজে ভাবে। আর সে কি অ্যাটিটিউড, মানে দেখলাম, যেটা আমি কালকে দেখেছি, মানে এরকম শুয়ে পড়ে, দিশা পাশে বসা, শুয়ে পড়ে গিয়ে এই কাকে বলিসি, আমি তো বলিনি, তোকে আমি তো অনুশ্রীকে বলিনি, আমি তো বলেছিলাম ওর ভাসুরকে। মানে সে মানে এমন অ্যাটিটিউড এদের এক একজনের, মনে হয় এরা মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদেরও ওপরে, বুঝতে পেরেছো? তো এখান থেকে বোঝা যায় যে দেখো, একটা ভালো জোনে এসে থাকলেই আমার মধ্যে শিক্ষা থাকে না। শিক্ষা কালচারটা একটা অন্যরকম জিনিস, সেটা শুধু ওই ডিগ্রিতে হয় না। তো সেটা কতটা খামতি আছে এখান থেকেই বোঝা যায়। তা না হলে এদের নিয়ে চর্চা করার মতো তো কিছু নেই। এরা প্রত্যেকে ক্রিয়েটার, প্রত্যেকে নিজের জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করে, প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার, মিটআপে যায়, অমুক করে তমুক করে, যার যেটা ভালো লাগে করে, নিজস্ব ক্রিয়েটিভিটির দ্বারা নিজেদের জায়গা তৈরি করেছে। সেইখানে মানুষকে মানে নিয়ে আজে বাজে কথা বলে, মানে ভিউয়ার্সরা কমেন্ট করলে যেটা তাদের পছন্দ হবে না তাদেরকে আজে বাজে ভাষায় উত্তর দেওয়া, তারপরে ওকে কাদা চেটানো, ওকে কাদা চেটানো, ওর পেজটা নষ্ট করে দেবো, ও কেন আমার ওপরে উঠলো, ওর পেজটা নষ্ট করবো, ও কেন আমার ওপরে উঠলো। এটা কোন ধরনের নোংরামি? এটাকে কোন ধরনের নোংরামি বলে? সোশ্যাল মিডিয়াটাকে এরা মনে করে রেখেছে আমাদের নিজস্ব সম্পত্তি, আমাদের নিজস্ব প্রপার্টি, আমরা যে যেমন সে তেমন ভাবেই মানে করবো, চলবো। আর এত কিছু যখন ঘটছে, আমার সব থেকে বড় কথা, এত কিছু যখন ঘটছে, অনুশ্রী বলছে মিথ্যা এলিগেশন, অনুশ্রীর হাজবেন্ডও তাই বলছে, দিশা সেতু বলছে মিথ্যা এলিগেশন ওদের এগেনস্টে দেওয়া হচ্ছে। তাহলে এত যখন মিথ্যা এলিগেশন এবং প্রত্যেকের কাছে প্রমাণ আছে, অনুশ্রী দেখলাম অনেকগুলো স্ক্রিনশট দিয়েছে তার ভিডিওতে, যে কিভাবে বাংলাদেশে টাকা পাচার হয় আর কি, কিভাবে টাকা যায়, সেই স্ক্রিনশটগুলোও দিয়েছে অনুশ্রী। তো সেই এত কিছু যখন আছে প্রমাণ, অথচ এরা লিগেল ওয়েতে এই প্রমাণগুলো নিয়ে নোংরামি বন্ধ করার যে কাজ, মানে আমার এগেনস্টে মিথ্যে এলিগেশন দিচ্ছে, আমি কারো পেজ উড়াইনি, আমার হ্যাকারদের সাথে রিলেশন নেই, আমি বাংলাদেশে টাকা দিই না। একটা দেশ, এক দেশে থেকে অন্য দেশে টাকা পয়সা পাঠানো, এটা তো একটা আন্তর্জাতিক মহলে আর কি, মানে আন্তর্জাতিক মানের একটা নোংরামি, মানে বলতে পারো ক্রাইম, এটাকে
বলতে গেলে বলতে হয় ক্রাইম। তো সেই জিনিসগুলো যদি আমার কাছে প্রুফ থাকে, আমি করিনি, তাহলে আমি লিগ্যাল ওয়েতে যাব না। এদের এদের জাস্টিস চাইতে হবে অন ক্যামেরা, বুঝতে পেরেছো? তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট, মানে দোষ গুণ উভয়েরই আছে, আর যতটা দোষ গুণ আছে তার থেকে বেশি ড্রামা হচ্ছে এখানে, এটাই হচ্ছে ঘটনা। যাই হোক, এটুকু আমার দেখে, যতটুকু আমার ওপিনিয়ন, আমার অ্যানালাইসিস দিয়ে আমি যতটুকু বুঝলাম ততটুকু বললাম। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, আর এর থেকে বেশি কিছু বলার ইচ্ছে নেই, কারণ এদের নিয়ে কন্টেন্ট করি না, ভালোও লাগে না এই সমস্ত বিষয় কন্টেন্ট, মানে এটা কোনো কন্টেন্টের পর্যায়ে পড়ে বলে আমার মনে হয় না। কিন্তু এদের জন্য সত্যি ফেসবুকে ঢোকাটা দায় হয়ে গেছে, ঢোকাই যাচ্ছে না, ফেসবুক বল ইউটিউবেও দেখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হলো একটা, যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা ছোট্ট ভিডিও করে দিই, তাই জন্য করলাম। ঠিক বললাম না ভুল বললাম জানিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা কেউ আমার কাছে এদের চ্যানেলগুলোর নাম চেয়েও না, আমি ওই যখন ফিরে আসে তখনই দেখি, আমি চ্যানেলের নাম বলতে পারবো না, এটুকুই বললাম। আশা করি তোমরা সবাই চেনো, অনেকেই হয়তো চ্যানেলের নাম জানো। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তারা